আসসালামু আলাইকুম। আমরা হয়তো অনেকেই শখের বসে প্রতিদিন ফটোগ্রাফি করে থাকি বা আমাদের অনেকেরই মারাত্মক শখ যে আমরা মোবাইল ফোন দিয়ে ফটোগ্রাফি করি। কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে ফটোগ্রাফি করে কিন্তু আমরা চাইলে মোবাইল ফোন দিয়ে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারি। গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z একটি ভিডিও দিব, যে ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা শখের ফটোগ্রাফি করেও আপনার মোবাইল ফোন দিয়ে ভালো পরিমাণ আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং যে আমরা আমাদের শখের বসে ফটোগ্রাফি করলাম, পাশাপাশি আমরা একটা ভালো আর্নিং এ করলাম। তো আপনাদেরকে একটি কথাই বলবো যে আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা অবশ্যই শিখবেন যে কিভাবে আপনারা ফটোগ্রাফির পাশাপাশি সেই ফটোগ্রাফি করা ফটোগুলা দিয়ে আপনারা ভালো পরিমাণ টাকা ইনকাম করবেন শুধুমাত্র আপনার মোবাইল ফোন দিয়ে। তো বন্ধুরা, কথা আর বলবো না, এখনই আপনাদেরকে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, কথা না বলে আমাদের কাজ শুরু করে দিই। অলরাইট গাইস, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ইন্টারনেট ব্রাউজার স্ক্রিনে দেখাচ্ছি। তো আপনি আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিলেই হবে। গাইস, আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তারপর গাইস আমি এখানে সার্চ অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে শাটারস্টক কন্ট্রিবিউটর লিখে সার্চ করে দিব। আমি এই ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা যাতে সেই লিংকে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটে চলে আসতে পারেন, বা আপনি চাইলে শাটারস্টক কন্ট্রিবিউটর লিখে সার্চ করতে পারেন। তো একদম প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে সেই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে গাইস দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখন আমরা এখানে গেট স্টার্ট যে লেখাটা দেখতে পাচ্ছি, সিম্পলি এই গেট স্টার্ট লেখাটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস আমাদের সামনে এই পেজটি চলে আসবে। তো প্রথমে রয়েছে ফুল নেম, আমি এখান থেকে ফুল নেম দিয়ে দিব। তো আপনার এনআইডিতে যে ফুল নেমটা রয়েছে সেটা জাস্ট আপনারা এখানে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন উপরে নামটা দেওয়ার সাথে সাথে নিচের নামটা কিন্তু ফিল আপ হয়ে গেছে অটোমেটিকলি। তো আপনি চাইলে এখান থেকে এটা কাস্টমাইজ করে চেঞ্জ করতে পারেন। তো যা আছে আমি তাই রেখে দিব। তারপর আমরা ইমেলে চলে যাব। ইমেলে যাওয়ার পর আপনি আপনার একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। তো আমি আমার মোবাইল ফোনে থাকা একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেওয়ার পর নিচে পাসওয়ার্ড অপশন রয়েছে, এখানে পাসওয়ার্ডে ক্লিক করে দিব। আর এখানে অবশ্যই আপনার একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন যাতে আপনার অ্যাকাউন্টটি হ্যাক না হয়। গাইস, আমি চাচ্ছি যে আমার ডিসপ্লে নেমটা অন্যরকম হোক, তাই আমি এখানে জাস্ট ডিসপ্লে নেমটা চেঞ্জ করে দিচ্ছি, দিদার প্রো দিয়ে দিব। তারপর গাইস নিচে একটা আমরা টিক মার্কের অপশন পেয়ে যাচ্ছি, সেই টিক মার্কের অপশনটাতে ক্লিক করে দিব। অবশ্যই এটাকে টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পর নিচ থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন নতুন পেজটিতে নিয়ে আসলো এবং এখানে বলতেছে থ্যাঙ্কস দিদার হোসেন, প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। সো আমরা যে ইমেল অ্যাড্রেসটা এখানে ইউজ করলাম সেই ইমেলে আমাকে এখন চলে যেতে হবে। তো আমার অলরেডি ইমেলটা চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন চলে আসছে। আমি জাস্ট ইমেলটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমরা এখানে একটি ভেরিফাই লিঙ্ক পেয়ে যাবো। এই যে দেখতে পাচ্ছেন আপনার ইমেলে এরকম একটা ভেরিফাই লিঙ্ক পেয়ে যাবেন, প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেল। আমি জাস্ট এই লিঙ্কটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাকে এখান থেকে রিডাইরেক্ট করে আমাকে আবার ওয়েবসাইটে নিয়ে যাবে। তারপর নিচ থেকে আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর গাইস আমাদের সামনে নতুন আরেকটি পেজ চলে আসবে। তো এই পেজটিতে আসার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে, মানে আপনার এখানে অ্যাড্রেস দিতে হবে, প্লিজ এন্টার ইউর অ্যাড্রেস। তো অবশ্যই আপনি আপনার অরিজিনাল অ্যাড্রেসটা এখানে দিয়ে নেবেন। তো প্রথমে কান্ট্রি অপশন রয়েছে, এখানে কান্ট্রিতে ক্লিক করে দিব। তো আমি আমার কান্ট্রি অবশ্যই এখান থেকে বাংলাদেশ দিয়ে দিব। আপনি যদি বাঙালি হন অবশ্যই বাংলাদেশ দিবেন, আর ইন্ডিয়ান হলে অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর নিচে রয়েছে অ্যাড্রেস, তারপর অ্যাড্রেস লাইন 2, মানে অ্যাড্রেস যে প্রথমে ঘরটা রয়েছে এটাতে যদি আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটা না ধরে বা না জায়গা হয় তাহলে আপনার অ্যাড্রেস লাইন 2তেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর রয়েছে সিটি, তারপর রয়েছে জিপ কোড বা পোস্টাল কোড, তো তারপর রয়েছে স্টেট, তারপর রয়েছে ফোন নাম্বার। তো আশা করি আপনারা এগুলো পারবেন। আপনি জাস্ট আপনার নর্মাল অ্যাড্রেসগুলো এখানে বসিয়ে দিবেন। তো আমি সবগুলোতে আমার অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি। গাইস, আমি অ্যাড্রেসের ফর্মটা ফিল আপ করে দিলাম। তারপর নিচে আমরা নেক্সট একটা লেখা দেখতে পাবো, সেই নেক্সট লেখাটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে নতুন আরো একটি পেজ পেয়ে গেলাম এবং সেই পেজটিতে লেখা আছে ওয়েলকাম টু দ্য কমিউনিটি, উই ক্যান নট ওয়েট টু সি ইউর বেস্ট ওয়ার্ক। মানে তারা ওয়েট করতেছে আপনি আপনার ওয়ার্কগুলো এখানে সাবমিট করবেন, মানে আপনার ফটোগুলো সাবমিট করার জন্য। তো দেখতে পাচ্ছেন নিচে লেখা চলে আসছে আপলোড, আপনি চাইলে এখন সরাসরি আপলোড করতে পারেন। তারপর নিচে আরেকটা লেখা চলে আসছে গো টু ইউর ড্যাশবোর্ড। তো আমরা অবশ্যই এখান থেকে গো টু ইউর ড্যাশবোর্ডে ক্লিক করে দিব। ড্যাশবোর্ডে আসার পর গাইস এখন আমরা আমাদের প্রোফাইলটা একটু সুন্দরভাবে সাজিয়ে নিব যাতে আমাদের প্রোফাইলটা প্রফেশনাল হয়। তো সেজন্য আমরা বাম পাশে একটি থ্রি লাইন দেখতে পাচ্ছি, এই থ্রি লাইনটাতে ক্লিক করে দিব। তারপর আমরা এরকম অনেকগুলো অপশন পেয়ে যাবো। এখানে প্রথমে রয়েছে হোম, তারপর রয়েছে আর্নিং, তারপর রয়েছে পোর্টফোলিও, তারপর আরো কিছু অপশন রয়েছে। একদম নিচে খেয়াল করলে দেখতে পাবেন এখানে পাবলিক প্রোফাইল নামে একটা অপশন রয়েছে, আপনারা অবশ্যই পাবলিক প্রোফাইল অপশনটাতে ক্লিক করে দিবেন। তো আপনারা একদম শুরুতে কিন্তু দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার, মানে আমাদের এখানে একটি অবশ্যই প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে যদি আমাদের প্রোফাইলটি প্রফেশনাল করতে চাই। প্রোফাইল পিকচার আপলোড করার জন্য এখানে আপলোড লেখা চলে আসছে, আপনি জাস্ট আপলোড লেখাটাতে ক্লিক করে দিলে আপনার গ্যালারিতে যতগুলো ফটো রয়েছে সবগুলো ফটো শো করবে। তো আপনি আপনার গ্যালারি থেকে একটি সুন্দর ফটো সিলেক্ট করে দিবেন। গাইস, আমি আমার গ্যালারি থেকে আমার একটি সুন্দর ফটো সিলেক্ট করে দিলাম। তারপর একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের লিংক, এখানে আপনি লিংক আপ করতে পারবেন। তারপর এখানে ট্যাগলাইন রয়েছে, তো ওয়েবসাইট চাইলে এখানে দিতে পারেন, সেটা অপশনাল, যদি আপনার থাকে অবশ্যই দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। তারপর নিচে দেখতে পাচ্ছেন ট্যাগলাইন, ট্যাগলাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যখন কেউ ফটো ডাউনলোড করার জন্য সার্চ করবে তখন আপনার প্রোফাইলটা হয়তো সবার উপরে যেতে পারে। সো আমি এখানে ট্যাগলাইনে ক্লিক করে দিব। ট্যাগলাইনে ক্লিক করে দেওয়ার পর প্রথমেই আমি ন্যাচারাল লিখে দিব।
ওকে, নেচার লিখে দেওয়ার পর এখানে একটি জাস্ট কমা দিয়ে দিব, স্পেস দিয়ে দিব। তারপর গাইস এখানে জাস্ট আমরা দিয়ে দিব বার্ড। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিছু ট্যাগলাইন দিয়ে দিলাম, তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করব, তারপর নিচে রয়েছে লোকেশন, অবশ্যই আপনারা লোকেশনটা দিয়ে দিবেন। লোকেশনে জাস্ট ক্লিক করে এখান থেকে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিবেন যদি আপনি বাঙালি হন, আর যদি ইন্ডিয়ান হন তাহলে আপনি জাস্ট ইন্ডিয়া সিলেক্ট করে দিলেই হবে। আমি জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর রয়েছে অ্যাবাউট সেকশন, অ্যাবাউট সেকশনে আসার পরে এখানে প্রথমে রয়েছে কন্ট্রিবিউটর টাইপ, এখান থেকে আমরা জাস্ট সিলেক্টে ক্লিক করব, ফটোগ্রাফার সিলেক্ট করে দিব, তারপর এখান থেকে খালি জায়গায় ক্লিক করে দিব। তারপর নিচে রয়েছে স্টাইল, স্টাইলে ক্লিক করে দেখে কি আসে। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন স্টাইল রয়েছে, আপনি কোন রিলেটেড ফটোগ্রাফি করবেন সেটা এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে ল্যান্ডস্কেপ দেবো, ম্যাক্রো দিব, নেচার দিব। তো তিনটা আপনি ম্যাক্সিমাম তিনটা দিতে পারবেন, এর চাইতে বেশি কিন্তু দিতে পারবেন না। আমি জাস্ট এগুলো দিয়ে দিলাম। তারপর এখানে রয়েছে সাবজেক্ট, সিলেক্টে ক্লিক করব, সাবজেক্টে দেখে কি আসে। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন চলে আসছে, এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, তারপর আর কি আছে সেটা দেখে নিই। তো আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে সাবজেক্টগুলো সিলেক্ট করতে পারবেন। নেচার দিয়ে দিব, ফটোগ্রাফার দিয়ে দিলাম, তারপর খালি জায়গায় ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানেও তিনটা দিয়ে দিলাম। তারপর রয়েছে ইকুইপমেন্ট, মানে আপনি ফটোগ্রাফি করার ক্ষেত্রে কি কি প্রয়োজন, আপনার মোবাইল দিয়ে ফটোগ্রাফি করেন নাকি ক্যামেরা দিয়ে করেন, বা কি কি প্রয়োজন হয় ফটোগ্রাফি করার ক্ষেত্রে সেগুলো এখানে জাস্ট লিখে দিলে হবে। তো আমার ফটোগ্রাফি করতে যা যা প্রয়োজন তাই আমি এখানে লিখে দিচ্ছি। তো প্রথমে আমি মোবাইল ফোন লিখে দিব, মোবাইল ফোন লিখে দেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবেন, ব্যাক আসার পর এখান থেকে বায়োগ্রাফি দেখতে পাচ্ছেন, বায়োগ্রাফিতে ক্লিক করে দিবেন। আপনি আপনার বায়োগ্রাফিটা এখানে অবশ্যই অ্যাড করে দিবেন। তো আমি জাস্ট এখানে লিখে দিব আই এম এ ফটোগ্রাফার, লিখে দেওয়ার পর জাস্ট একটা কমা দিয়ে দিব, তাহলেই হবে, এর চাইতে বেশি রাত দরকার নেই আমার। তারপর নিচে রয়েছে সোশ্যাল মিডিয়া, আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে সবগুলো চাইলে এখানে লিঙ্ক আপ করতে পারেন। তো এই সোশ্যাল মিডিয়াগুলো লিঙ্ক আপ করলে আপনার কি লাভ হবে, আমরা সবাই কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ফটো আপলোড করে থাকি। তো যারা ক্লায়েন্ট রয়েছে তারা যদি আমার প্রোফাইলটিতে আসে, তখন যদি ফেসবুক যে লিঙ্কটা রয়েছে সেখানে ক্লিক করলে আমার সরাসরি ফেসবুকে চলে যাবে, তখন তারা আমার ফটোগ্রাফির যে ফটোগুলো রয়েছে সেগুলো দেখতে পাবে, বা ইনস্টাগ্রামে গেলে আমার সমস্ত ফটোগুলো কিন্তু একসাথেই দেখতে পাবে। তো যাই হোক গাইস, আপনারা অবশ্যই এখানে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো লিঙ্ক আপ করে নেবেন। তারপর একদম নিচে রয়েছে পাবলিক, মাই পাবলিক কালেকশন, এগুলো কিছু দরকার নেই। নিচে একদম দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে, জাস্ট এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর গাইস আমাদের প্রোফাইলটি সেট আপ হয়ে গেল। তারপর এখান থেকে জাস্ট আমরা ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর গাইস আমি আবার ওয়েবসাইটটিতে চলে আসলাম এবং আমার প্রোফাইলটিতে চলে আসলাম। প্রোফাইলটিতে আসার পর এখন আমি আপনাদেরকে একটি ফটো আপলোড করে দেখাবো, এবং ফটোটা আপলোড করার পর আপনাকে কি কি কাজ করতে হবে সেটাও শিখিয়ে দিচ্ছি। তো এখানে একটি আপলোড অপশন দেখতে পাবেন, জাস্ট আপলোড অপশনে ক্লিক করে দিবেন, বা আপনি যদি গো টু ড্যাশবোর্ডে যান, গো টু ড্যাশবোর্ডে যাওয়ার পরে কিন্তু আপনারা আপলোড অপশন পেয়ে যাবেন। আমি ড্যাশবোর্ডে যাব, তারপর এখানে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখানে লেখা চলে আসছে আপলোড মিডিয়া, আপনি জাস্ট আপলোড মিডিয়া লেখাটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে এই পেজটি চলে আসবে। পেজটি আসার পরে সিলেক্ট মাল্টিপল ফাইলস যে লেখাটা দেখতে পাবেন সেই লেখাটাতে জাস্ট একটা ক্লিক করলেই হবে। তো এখানে একটি আমার নোটিফিকেশন চলে আসছে, গট ইট দিয়ে দিব। আমি জাস্ট এখান থেকে সিলেক্ট মাল্টিপল ফাইলস যে লেখাটা চলে আসছে সেটাতে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে অবশ্যই আমি ফাইলসে ক্লিক করব। ফাইলসে ক্লিক করে দেওয়ার পর আমার মোবাইলে যতগুলো ফটো রয়েছে সবগুলো চলে আসবে। আমি উপরে থ্রি ডটে ক্লিক করে আমি চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে গেলে আমাদের ফটোগুলো ভিউ করতে সুবিধা হবে। তারপর আমি চলে যাব ক্যামেরা অপশনে। ক্যামেরা ফোল্ডারে আসার পর আমি কিন্তু পূর্বে কিছু ফটোগ্রাফি করে রেখেছিলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বাক্সের ফটো কিন্তু আমি তুলে রেখেছি। তো আমি জাস্ট এখান থেকে ফটোটা সিলেক্ট করে দিলাম। আর আপনাদেরকে কিছু ব্যাপার বলে নিই, যে আপনি যে ফটোগুলো আপলোড করতে চান সেগুলো অবশ্যই আপনার নিজের হতে হবে, আপনার মোবাইল ফোন দিয়ে তোলা বা ক্যামেরা দিয়ে তোলা হতে হবে। অন্য কারো কোনো ছবি আপনি কিন্তু আপলোড করতে পারবেন না। যদি সেটা করতে চান বারবার, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হবে এবং আপনার সেই ফটোগুলো কখনই অ্যাপ্রুভ হবে না। তো আপনারা অবশ্যই একটা ফটো আপলোড করার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনার ফটোটা যেন নিজের হয় এবং সেই ফটোতে যেন কোনো প্রকার ওয়াটারমার্ক না থাকে। আমরা কি করি অনেকেই, যে আমরা ফটোতে ওয়াটারমার্ক অ্যাড করি, যে দিদার অফিসিয়াল বা দিদার ফটোগ্রাফি, এই ধরনের লেখা কিন্তু আমরা ফটোতে অনেকেই অ্যাড করে থাকি। তো এই ধরনের কাজ কিন্তু করা যাবে না, আপনার ফটোটা একদমই ক্লিন হতে হবে, কোনো প্রকার লেখা থাকা যাবে না। তো যাই গাইস, আমি এখান থেকে ফটোটা আপলোড করে দিলাম। তারপর নিচে নেক্সট অপশন চলে আসছে, নেক্সট লেখাটাতে ক্লিক করে দিব। তারপর গাইস আমাকে এরকম একটি পেজে নিয়ে আসলো। এখন জাস্ট আমি স্টার্ট অ্যাডিং ডিটেলস লেখাটাতে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি যে ফটোটা অ্যাড করলাম সেই ফটোটা এখানে চলে আসছে। আমি আমার মোবাইল ফোন থেকে একটি অরিজিনাল ফটো আপলোড করে দিলাম। তারপর আমাদেরকে এখন এই ফটোর ডেসক্রিপশন আপলোড করতে হবে। তাই আমি ফটোটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে কিছু অপশন চলে আসছে। তো প্রথমে আমরা এখান থেকে অবশ্যই ফটো সিলেক্ট করে নিব, তারপর কমার্শিয়াল সিলেক্ট করে নিব। তারপর এখানে রয়েছে ডেসক্রিপশন, অবশ্যই আপনি আপনার ফটোর ছোট্ট একটি ডেসক্রিপশন দিয়ে দিবেন। ওকে, আমি ছোট্ট একটি ডেসক্রিপশন দিয়ে দিলাম, কোকোনাট ট্রি ব্যাকগ্রাউন্ড। তারপরে রয়েছে ক্যাটাগরি, ক্যাটাগরিতে ক্লিক করে দিব। এখান থেকে আপনি কোন ক্যাটাগরিতে ফটো আপলোড করেছেন সেটা অবশ্যই এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ডসে ক্লিক করে দিব। তারপর রয়েছে ক্যাটাগরি 2 অপশনাল। তারপর রয়েছে লোকেশন, লোকেশনটা অবশ্যই আপনারা দিয়ে দিবেন, কারণ যখন কেউ আপনার এই ফটোটাতে ক্লিক করবে তখন কিন্তু সেই লোকেশনটা দেখতে পাবে যে এই ফটোটা কোথায় ক্লিক করা হয়েছে। সো আপনার দেশকে আপনি রিপ্রেজেন্ট করতে হলে অবশ্যই আপনার দেশের লোকেশনটা দিয়ে দিবেন। আমি জাস্ট লোকেশনে ক্লিক করে দিয়ে এখানে জাস্ট চাঁদপুর লিখে দিব।
ওকে, চাঁদপুর লিখে দিলে আমাদের এখানে চাঁদপুর বাংলাদেশ চলে আসছে। আমি জাস্ট এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে চাঁদপুর বাংলাদেশ অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। তারপর এখানে রয়েছে মোর অপশন অ্যাজ নিড। তারপর আমরা একটু নিচে চলে আসবো। নিচে আসার পর গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিওয়ার্ডের অপশন রয়েছে। তো কিওয়ার্ডটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের কোনো কিছু র্যাঙ্ক করাতে হলে কিওয়ার্ডটা দেওয়া মাস্ট প্রয়োজন। সো আমরা এখানে অবশ্যই আমাদের ফটো রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে দিব, কারণ যখন কেউ সার্চ করবে তখন এই কিওয়ার্ডের ভিত্তিতে কিন্তু আপনার ফটোটা শো করবে। তো আমি এখানে জাস্ট কোকোনাট ট্রি লিখে দিব প্রথমে। গাইস আমি এখানে 3টা কিওয়ার্ড দিয়ে দিলাম, নেচার, ব্যাকগ্রাউন্ড এবং কোকোনাট ট্রি। তারপর এখানে আপনারা একটু নিচে আসলে দেখতে পাবেন কিওয়ার্ড সাজেশন। আপনি চাইলে আপনার ফটোর অনুসারে এখানে যে কিওয়ার্ডগুলো সাজেশন করবে সেগুলো জাস্ট একটা ক্লিক করে কিওয়ার্ডে অ্যাড করে দিতে পারেন। তো আমি এখানে প্লান্ট অ্যাড করে দিলাম, তারপর এখানে লিফ অ্যাড করে দিলাম, তারপর এখানে রয়েছে সান, তারপর আরো কিছু অপশন রয়েছে স্কাই। তো এগুলো জাস্ট আমি এখানে সিলেক্ট করে নিচ থেকে সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে গাইস আমাকে একটা ওয়ার্নিং দিল। একদম উপরে দেখতে পাচ্ছেন এখানে রেড কালার হয়ে আছে যে ডেসক্রিপশন অবশ্যই আপনাকে 5 ওয়ার্ডের দিতে হবে। তো আমি এখানে 5 ওয়ার্ডের একটি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, কোকোনাট ট্রি ব্যাকগ্রাউন্ড ইন বাংলাদেশ দিয়ে দিই, তাহলে আমাদের 5 ওয়ার্ড হয়ে যাবে। তো আপনি অবশ্যই এখান থেকে 5 ওয়ার্ড দিতে হবে, তাছাড়া কিন্তু আপনার ফটোটা অ্যাপ্রুভ হবে না। তো জাস্ট এখন নিচ থেকে সাবমিটে ক্লিক করে দিলেই আমাদের এই ফটোর যতগুলো ইনফরমেশন রয়েছে সবগুলো ফটোর সাথে সাবমিট হয়ে যাবে। আপনারা কিন্তু একটু উপরে খেয়াল করে দেখতে পাবেন এখানে 3টে অপশন চলে আসছে। প্রথমে রয়েছে টু সাবমিট, তারপর রয়েছে পেন্ডিং, তারপর রয়েছে রিভিউ। টু সাবমিট থেকে এইমাত্র আমাদের ফটোটা আমরা পেন্ডিং এ পাঠালাম সমস্ত ইনফরমেশন অ্যাড করে। এখন জাস্ট আমি যদি পেন্ডিং এ ক্লিক করি তাহলে আমাদের সামনে সেই ফটোটা চলে আসবে এবং ফটোর উপরে কিন্তু একটা লেখা চলে আসছে ইউর পেন্ডিং আইটেমস উইল বি রিভিউড উইদিন 5 ডেজ। মানে আপনার এই যে ফটোটা আপলোড করলেন সেটা 5 ডে এর ভিতরে রিভিউ হবে এবং সেটা অ্যাপ্রুভ হবে। পর আমরা রিভিউতে গেলে আমাদের যে ফটোটা অ্যাপ্রুভ হবে সেটা রিভিউতে গেলে পেয়ে যাব। পেয়ে যাওয়ার পর গাইস এখন আমি আপনাদেরকে আরো কিছু অপশন দেখাইনি যে আপনারা কিভাবে আর্নিংটা করবেন বা কোথায় পেয়ে যাবেন। তো আমি আবার ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আর্নিংটা কিভাবে পাবেন বা সেটা কিভাবে আপনারা উত্তোলন করবেন। তো আপনারা বাম পাশে যে 3 ডট পেয়ে যাচ্ছেন, 3 ডটে ক্লিক করবেন, এখানে আপনারা আর্নিং অপশন পেয়ে যাচ্ছেন। আর্নিং একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আর্নিং সামারি রয়েছে, মাই রেফারেল, তারপর পেমেন্ট হিস্টোরি, ট্যাক্স সেন্টার। আমি জাস্ট এখান থেকে আর্নিং সামারিতে একটা ক্লিক করি। দেখতে পাচ্ছেন এপ্রিলে আপনি কত ডলার ইনকাম করেছেন সেটা এখানে দেখা যাবে। তারপরে বাই প্রোডাক্ট, তারপর অ্যাডজাস্টমেন্ট, আরো কিছু অপশন রয়েছে সেগুলো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। একদম প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন টোটাল আর্নিং, রেফারেল আর্নিং। আপনারা চাইলে রেফারেল করেও কিন্তু আর্নিং করতে পারেন। টোটাল আর্নিং দেখতে পাচ্ছেন 0, যেহেতু আমি আজকে আমার এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি। আমি আপনাদেরকে বলবো আপনারা রেগুলার কমপক্ষে 8 থেকে 10টি ফটো আপলোড করবেন। তো আপনারা যখন প্রতিদিন এতগুলো ফটো আপলোড করবেন হয়তো কোনো না কোনো ফটো ভাইরাল হয়ে যাবে এবং সেই ফটোটা অনেক বেশি ডাউনলোড হবে। আপনাকে মূলত আপনার ফটো ডাউনলোড হওয়ার ভিত্তিতেই কিন্তু আপনাকে ডলারটা দেওয়া হবে। তো ডলারটা যখন দিবে তখন কিন্তু এখানে অবশ্যই আপনারা ডলারটা দেখতে পাবেন। তো ডলারটা যখন দিবে তখন সেই ডলারটা কিভাবে উত্তোলন করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনি কিন্তু চাইলে এখান থেকে বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্টে ডলার উত্তোলন করতে পারবেন না। আপনাকে অবশ্যই এখানে পেপ্যাল অ্যাড করতে হবে বা ইন্টারন্যাশনাল যে পেমেন্ট মেথডগুলো রয়েছে সেগুলো অ্যাড করতে হবে। তো সেই জন্য আপনারা যে 3 ডট রয়েছে সেটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা চলে যাবেন পেমেন্ট হিস্টোরিতে। পেমেন্ট হিস্টোরিতে আসার পর আমরা এখানে আরো একটি পেজ পেয়ে যাব। তো একদম নিচে দেখতে পাচ্ছেন ইউ ক্যান অ্যাডজাস্ট ইউর মিনিমাম পে আউট অ্যামাউন্ট ইন ইউর অ্যাকাউন্ট সেটিংস। আমি যদি এখানে অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করি তাহলে আমাদেরকে নতুন আরেকটি পেজে নিয়ে যাবে। একদম প্রথমে আমার ইনফরমেশনগুলো শো করবে, তারপর এখান থেকে একদম নিচে চলে আসবো। নিচে আসার পরে এখানে আপনারা পেমেন্ট বা পে আউটের যে অপশনগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন পে আউট ইনফরমেশন, প্রথমে রয়েছে আপনার নাম, এখানে অবশ্যই আপনার নামটা দিয়ে দিবেন আর এখানে পে আউট মেথডটা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে ক্লিক করে যদি পেওনিয়ার ক্লিক করে দিতে পারি, চাইলে পেপালও ক্লিক করে দিতে পারি। তো পেপাল কিন্তু বাংলাদেশে নেই, কিন্তু পেওনিয়ার কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। যাদের পেওনিয়ার অ্যাকাউন্টে নেই আপনারা জাস্ট ইউটিউবে সার্চ করে দেখবেন যে কীভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে হয়। আপনারা অবশ্যই একটি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আমার একটি পেওনিয়ার অ্যাকাউন্ট আছে, তাই জাস্ট আমি এখান থেকে পেওনিয়ার সিলেক্ট করে দিব। তারপর আমার পেওনিয়ার অ্যাকাউন্টের যে ইমেলটা রয়েছে সেটা অ্যাড করে দিলেই কিন্তু আমার এখানে পেমেন্টের যে অপশনটা রয়েছে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। যখন ডলার অ্যাড হবে তখন জাস্ট আমি উইথড্রোতে ক্লিক করে দিলে আমার পেওনিয়ার অ্যাকাউন্টে সবগুলো ডলার চলে যাবে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি থেকে শিখে গেছেন কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে ফটোগ্রাফি করে আপনারা টাকা ইনকাম করবেন। যদি আপনার কাছে আজকের ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন ইন্টারেস্টিং কিছু একটা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।